অন্নপ্রাশন বা জন্মদিন অথবা বিয়ে বাড়ি, নিমন্ত্রণ থাকলেই যেন সবখানেতে আছি। অবশ্য নিমন্ত্রণ না থাকলেও আছি। আজকে ছিল দেবের জন্মদিন, আর সেই উপলক্ষে কেনাকাটা করতে গেছিলাম। রীতিমতো আমাদের কেনাকাটা হয়ে গেছে, ছেলের দস্যিপনাও হয়ে গেছে। কিন্তু এখন যখন বিল কাউন্টারে পেমেন্ট করতে আসা হয়েছে, ও একটু ম্যাজিক দেখাতে গেছিলো। ম্যাজিক দেখাতে গিয়েই দাবাস হয়ে গেছে। তো চলো, পুজোয় নতুন জুতো বেরিয়েছে, জুতোটা কেউ নিতে চাইলে এম বাজারের সামনে যোগাযোগ করো। চলে এসেছি শটাং, আর দেরি টেরি করা যাবে না, একদম শটাং জন্মদিন বাড়িতে চলে এসেছি। পকোড়া, কফি, কোল্ড ড্রিঙ্কস যা যা আইটেম হয়েছে সব খেয়ে নিয়েছি, কোনো কিছু বাদ দেবো না। এই দেখুন, বার্থডে বয় গলায় মালা ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। মালা মানুষ কখন ঝোলায়? যাই হোক, আর বললাম না। তো এখানে ছেলেমেয়েরা সব নাচানাচি করছে, আর এখানে ময়না পাখি, এটা হলো আমাদের ময়না পাখি। ময়না পাখিও নাচছে, আর ময়না পাখির সঙ্গে সঙ্গে আমার গুণধর পুত্রও একটু নাচানাচি করে নিচ্ছে। একদম তালে তালে না, কিন্তু খুব সুন্দর নাচে। কিন্তু দুঃখের বিষয় হলো বাড়ি থেকে নাচ শেখায়নি। আর কোনো কথা নয়, চলো শটাং খেতে বসে যাই। পাতে পড়ে গেছে ভাত, ডাল, আলু ভাজা মেখে একদম গপাগপ গালে। সঙ্গে নিয়ে নিয়েছি মাছ। মাছটা কিন্তু আমি নিইনি বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য নিয়েছি। যাই হোক, তারপরে নিয়ে নিলাম মাংসটাও মেখে দলাই মলাই করে খেয়ে নিলাম। রান্নাগুলো কিন্তু সব ঘরোয়াভাবে খুব সুন্দর হয়েছিল। তারপরে চাটনি পাঁপড় না হলে আমার চলে না, সঙ্গে ছিল পায়েস, রসগোল্লা। বাঙালি গেছে জন্মদিন বাড়ি, আর সেখান থেকে বেলুন নিয়ে আসবে না, এমন কি হয়েছে দৃশ্যটা শুধু একবার দেখে নাও।